আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অ্যালাইভ টেক চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের নিয়মিত আয়োজন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক কোর্সের সপ্তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, কোর্স মডেল অনুযায়ী আজকের পর্বে রয়েছে ইনসার্ট থেকে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। মূলত তিনটা বিষয় পেজকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর জন্য ইতিপূর্বে আমার ফাইলটি আমি ওপেন করে রেখেছি। আপনাদের যারা নিয়মিত প্র্যাকটিস করছেন তারা ফাইলটি ওপেন করে নিতে পারেন নতুন করে, অথবা ওপেন করা থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। প্রথমে আলোচনা করব কভার পেজ নিয়ে। সম্মানিত দর্শক, কভার পেজ বলতে আমরা সাধারণত বুঝি কোনো একটা ডকুমেন্টস, কোনো একটা বইয়ের উপরে যে পেপারটা থাকে, উপরে যে কাগজটি থাকে, উপরে যে পার্ট থাকে, সেটাকে আমরা কভার পেজ বলি। মূলত এটি একটি টেমপ্লেট, যেটা দিয়ে কেউ যদি কখনো বই তৈরি করে অথবা কোনো 5 পাতা 10 পাতা বা একাধিক পাতার কোনো ডকুমেন্টস তৈরি করে, সেক্ষেত্রে এই কভার পেজ অপশনটি দিয়ে সে সুন্দরভাবে ওই ডকুমেন্টসটাকে কভার করতে পারে। দেখার সৌন্দর্যের জন্য সে এটিকে করতে পারে। আমি আপনাদের দেখানোর জন্য একটি ইতিমধ্যেই তৈরি করে রেখেছি। এটার আবার অনেকগুলো থিম রয়েছে, আপনারা চাইলে এর বাইরেও করতে পারেন। চলুন দেখা যাক এটা আসলে কিভাবে করতে পারি। আমি নতুন একটি ডকুমেন্টস নিয়ে নিচ্ছি। এখন আমরা ইনসার্টে গিয়ে পেজেস যে অপশনটি রয়েছে, রিবন রয়েছে, এই পেজেস রিবনের মধ্যে তিনটি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে কভার পেজ। কভার পেজে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাই। বিল্ট ইন টেমপ্লেট রয়েছে, তার মধ্যে থেকে আমি এটি সিলেক্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনোটি সিলেক্ট করতে পারেন। আমি এখানে অন্য আরেকটি দিয়ে দেখাচ্ছি, অথবা এটা দিয়েই দেখাই যে আমি টাইলস যে থিমটা রয়েছে আমি সেটা ব্যবহার করছি। এখানে টাইপ অফ দ্য কোম্পানি নেম, আপনি নেমটি টাইপ করতে পারেন। এরপর হচ্ছে ডকুমেন্টস টাইটেল, টাইপ অফ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, যদি সাবটাইটেল থাকে সেটি ব্যবহার করতে পারেন। ইউজার, কে এই ডকুমেন্টসটি তৈরি করছে সেটা আপনি করতে পারেন। আপনি কত সালে তৈরি করছেন, সেটা কত সালের ডকুমেন্ট সেটা এখানে দিতে পারেন। তার নিচে রয়েছে টাইপ অফ দ্য কোম্পানি অ্যাড্রেস, চাইলে এখানে কোম্পানির অ্যাড্রেসে যোগ করতে পারেন। নট অনলি দ্যাট, আপনাদের যদি এই ডিজাইন, এই কালার যদি কোনো রকমভাবে মনে না ধরে অথবা ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এই কালারগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো তার জন্য নরমালি যখন সিলেক্ট করা থাকে তার উপর আরেকটা সিলেক্ট করলে সেই যে বক্সটি আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেই বক্সটির কালারটি সিলেক্ট হয়ে যাবে। তখন আমি ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল, দেখুন একটি কালার দেওয়া রয়েছে, যে কালারটি বিল্ট ইন দেওয়া আছে। আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, এখানে আরেকটি কালার সিলেক্ট করলাম এবং তার পাশের বক্সটি আমি সিলেক্ট করলাম এবং সেখান থেকে আমি একটি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। নিচের বক্সটি যদি আপনাদের অন্য কোনো কালার দিতে ইচ্ছা করে আপনারা সেটাও করতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কভার পেজের কাজ। সম্মানিত দর্শক, আপনারা চাইলে এই টেমপ্লেটের মধ্যে যে কোনো একটি টেমপ্লেট আপনারা ব্যবহার করতে পারেন। এর পরের অপশন রয়েছে ব্ল্যাঙ্ক পেজ। আমি আমার পূর্বের ডকুমেন্টসে ফিরে যাচ্ছি। দেখুন এখানে আমি একটা টেবিল তৈরি করে রেখেছিলাম, যেটা দিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম। এর নিচে একটি লেখা রয়েছে, আমি চাচ্ছি এর নিচে যে আরেকটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে। তো আমি যখন এই ব্ল্যাঙ্ক পেজ দিব, দর্শক একটু বাম দিকে পেজের স্ট্যাটাস বারে খেয়াল করুন, পেজ 2 of 4, আমি 4টি পেজের মধ্যে দ্বিতীয় পেজে অবস্থান করছি। তো আমি চাচ্ছি যে এই প্রথম পেজের পরে এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হোক। আমার কভার পেজের নিচে একটি ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে। একইভাবে আপনি এখানে কার্সরটি রেখে ব্ল্যাঙ্ক পেজ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। সম্মানিত দর্শক, এর পরের অপশনে রয়েছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে একই পেজকে বা পেজের মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, সেই যে লেখা বা টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলা। তো আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে বলি যে আমি কম্পিউটার ইজ এ স্মার্ট ডিভাইস ইউজড ফর ভ্যারিয়াস প্রসেস, এর পরের অংশকে নতুন একটি পেজে নিয়ে যেতে চাচ্ছি। তো আমি পেজ ব্রেকে ক্লিক করলে দেখুন কম্পিউটার ইজ স্মার্ট ডিভাইস, এটার পরের যে অংশটি আমি পেজ ব্রেক দিয়েছিলাম সেটি পরের পেজে চলে গিয়েছে। একইভাবে আমি যদি এই সেকেন্ড যে টেবিলটি রয়েছে এই টেবিলটি যদি আমি পরবর্তী পেজে ব্রেক করতে চাই, তাহলে এইখানে কার্সরটি রেখে পেজ ব্রেক দিলে আমার টেবিলটি পরের পেজে চলে যাবে। সম্মানিত দর্শক, আজকে আমাদের শর্ট লেসন ছিল। যারা ভিডিওটি দেখেছেন আশা করি তারা আবার প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।